ভদ্রলোকের কাম হায়রে জুয়ান বলার কাম, ভদ্রলোকের কাম হায়রে জুয়ান বলার কাম। কিরে সুরিজ্জা, কেমন আছোস? আরে তো চোখে ধান্দা দেখতেছি। ধান্দা দেখতাছিস না, ধান্দা দেখতাছিস না, তুই শরাব করে দেখতাছিস। তোর সামনে শরাব খাড়ানো আছে, বুঝছস? একদম কথা কবি না, কোনো পায়ে কিন্তু গুলি করে দিব, ঠিক আছে? একদম খাড়া থাকে গেলে। ভাই তোমার তো এখানে থাকার কথা ছিল না। চুপ! একদম একটা কথা কবি না, আজকে যা কথা আমি কমু তুই শুনবি, ঠিক আছে? আরে কুতুব ভাই কেমন আছেন? আয় খাড়াই, আয় খাড়া, গুলি করে দিব কোথায়? খাড়া। ব্যাক 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 ব্যাক। ভাই গুলি করেন না কিন্তু ভাই। ব্যাক। আমি কিন্তু গুলি মুলি খুব ভয় পাই। ব্যাক। ভাই গুলি করবেন না কিন্তু। সামনে আয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ভাই মানে আমি 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 একদম কোনো কথা কইবি না, নড়াচড়া করবি না। বেশি নড়াচড়া করার চেষ্টা করলে আমি কিন্তু তোরে ডাইরেক্ট গুলি করুম না। এলাকার লোকজন ডাইকা তোরে গণপিটুনি খাওয়ামু। দেখো ভাই এলাকার লোকজন কিন্তু আমার ভালো করে চেনে, পরে কিন্তু তুমি ঝামেলায় পড়বা। আমি আমি কি করছি যে তুমি আমার গুলি করতে চাইতেছো? কি করছস মানে? আমার কলিজার টুকরো বোনরে নিয়ে তুই ভাগছস, আমার রাত দিন এক কইরা দিছস, রাতের ঘুম হারাম কইরা দিছস। আমার জিজ্ঞাস আমি কি করছি? ঠিক আছে ভাই, আমি এই যে কোথাও যাবো না, এখানে খাড়াইলাম। গুড বয়, একদম লড়ার চেষ্টা করবি না, ঠিক আছে? কারে ফোন? হ্যালো শরীফ, ওই খারা, তুই তো সুরুজরে পাস নাই, আমি কিন্তু ঠিকই পাইয়া গেছি, বুঝছস? আমার সামনে খাড়ানো। হ্যাঁ কি করুম? মাইরা ফেলাম? আরে না 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 না, এখানে মারুন যাবে না। ওরে গ্রামে নিয়ে আইসা ওর ভাইদের সামনে মারুম, ঠিক আছে? ঠিক আছে, আমি দেখতেছি, তুই রাখ। খারা, নড়বি না। হ্যালো ফুম্মা, আসসালামু আলাইকুম। আরে পায়া গেছি, ওই কালপিটরে পায়া গেছি। লইতেছি, কোনো সমস্যা নাই। ঠিক আছে ঠিক আছে, রাখি। ভাই আমার মাফ করো, আমার রুম পারে কিছু বললো না। শোন ফুম্মা, তোরে আর রুম পারে আমার লগে যাইতে গেছে, চল। না না, আমি তোমার লগে কোনো জায়গায় যাবো না। যাবি না? তুই যাবি না, তোর ঘাড়ে যাইবো। তার আগে ক আমার বোন কই? আছে, সই সালামতে আছে। আছে? হন, যেটা কাম কর, আমারে আমার বোনের কাছে লয়ে চল, চল। নিয়ে যেতে পারি ভাই, কিন্তু তুমি আমার কথা দাও, তুমি রুম পারে কোনো আঘাত করবা না। ওই রুম পারে আঘাত করুম কি না করুম সেটা আমার ব্যাপার, তোরে কইতে হইব? তোরে কইতে হইব? হ্যাঁ কইতে হবো, কারণ আমি রুম্পার স্বামী। স্বামী? স্বামী? তোমার স্বামী আমি বাইর করতেছি, খারাও। আমি জানি না রুম্পা কই আছে। জানোস না? না না। ভালোভাবে কইতাছি তো, কথা কানে ঢুকতাছি না, তোরে পিটাই দইব। কারা কারা, লড়বি না। ওই সালেক, 5 নম্বর রোডে আইতো, একজনের হাড্ডি ভাঙতে হইব। আয় বোন। ভাই তুমি আমার যতই ভয় দেখাও, রুম্পা কই আছে আমি তোমার ওই জায়গায় নিয়ে যেতে পারবো না। সুরুজ, সুরুজ ভাই আমার, তুই ঝামেলা করিস না, এত নিষ্ঠুর হইস না। তুই আমাকে গ্রামের পোলা না, এত নিষ্ঠুর হইতেছিস কেন? চল, আমরা নিয়ে চল। না না, তুমি আমার যতই বুঝাও, রুম্পা কই আছে আমি তোমার জীবনও নিয়ে যাব না। তবে তুমি ঝামেলা করবা, অনেক বড় বিরাট ঝামেলা করবা। আরে রুম্পা কই আছে তোরে কইতে হইব না রে। তোরে যেমন আমি খুঁজা বের করছি, রুম্পারেও আমি খুঁজা বের করছি। দেখতে চাস রুম্পা কই আছে? ভাই আমি তোমার কাছে হাত জোর করে কইতেছি, তুমি আমার রুম্পারে কিছু করো না। আরে আরে, যে বোনটা আমি কলিজার টুকরা করে রাখছিলাম, সেই বোনটা তুই আমার বুকের মধ্যে থেকে বাইর করছিস। তোরে যে কয় টুকরা করুম তোরে আমি, এটা আমি বুঝতেছি না। আমি রুম্পার কাছে যাবো। খুব ব্যস্ত হয়ে গেছিস না? রুম্পার কাছে যাবি? নিয়ে যাবো, তোরে নিয়ে যাবো। তার আগে তোরে আমি আমার ফুম্মার কাছে নিব, নিয়ে সেখানে বিচার করুম, কঠিন বিচার করুম, এমন বিচার করুম
যাতে তোর মরা বাপ কব্বর থেকে ওইটা কাইপে ওঠে, বুঝছস? চল ভাই, চল ভাই আমার ছেড়ে দাও ভাই। চল। ভাই আমার ছেড়ে দাও ভাই। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো মন, সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি, সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো। শিলা, কিছু খাবা? না, কিচ্ছু খাবো না। ফুচকা এনে দিই। মিন্টু ভাই, তোমার কি মনে হচ্ছে আমি এখানে ফুচকা খেতে এসেছি নাকি এটা ফুচকা খাওয়ার জায়গা? না, তা হইব কেন? আমি জাহিদকে বিয়ে করে তারপর বাসায় যাব। আরে বিয়ে শাদির কথা কি মুখে হয়? মুখেই তো হয়, মানুষ তো কবুল মুখেই বলে নাকি? আমি তো আসলে ঠিকঠাক করে জানি না, কারণ আমার বিয়ে শাদির তো কোনো অভিজ্ঞতা নাই। এমন ভাবে বলছো যেন আমার খুব বিয়ে করার অভিজ্ঞতা আছে। না না, সেটা হইব কেন? সেটা কখন কইলাম? মিন্টু ভাই, তুমি প্লিজ এখান থেকে যাও আর জাহিদকে গিয়ে আসতে বলো। বাসায় জানাজানি হলে এখানে আরো লোকজন চলে আসবে, আরো সিন ক্রিয়েট হবে, আমি এটা চাই না। জাহিদ তো ভয়ে আসতেছে না। আশ্চর্য, ভয়ের কি আছে? আমি কি বাঘ নাকি ভাল্লুক যে আমাকে ভয় পাবে? তাড়াতাড়ি যাও, জাহিদকে আসতে বলো, আদারওয়াইজ আমি পুলিশ কল করব। না না না, পুলিশে কল করতে হইব না। বলতেছি কি বোন, তুমি বাসায় চলে যাও না, বাসায় যাও। বুঝেছি, সোজা কথায় ঘি উঠবে না। আমি দাঁড়াও, পুলিশের কাছে বলবো, আমি আসামি লিস্টে তোমার নামটাও দিব। ফোন দিও না, ফোন দেওয়ার দরকার নেই। হ্যালো ওসি সাহেব, আপনাকে বলেছিলাম না একটা ছেলে আমাকে বিরক্ত করছে, তার নাম মিন্টু। আমি না আমার নাম করো না। তাহলে এখানেই চুপচাপ বসে থাকো, একটা কথাও বলবা না। জাহিদ আসবে, আমার বিয়ে হবে, তারপর আমি এখান থেকে উঠবো। কইতাছিলাম কি বনু, তোমার বাড়িতে দিয়ে আসি, চলো। তুই বুঝতে পারতেছিস জেরিন আমার জন্য কত দূর থেকে আসছে? বাইরে বুঝতে পারতেছি, কিন্তু আমার মাথায় তো কোনো উপায় হইতেছে না। তোর মাথায় উপায় আসতেছে না এইটা আমি বিশ্বাস করি না। তোর মাথায় অবশ্যই উপায় আসবে, তুই তাড়াতাড়ি উপায় আন। আচ্ছা, জেরিনরে যে তুই ভালোবাসোস, ওর পরিবারের ব্যাপারে তোর কোনো ধারণা আছে? না, জেরিনের ফ্যামিলি সম্পর্কে তো আমার তেমন কোনো ধারণা নাই। আর ওর ফ্যামিলি সম্পর্কে ধারণা নিয়ে কি করব? এটা কোনো কথা হইল? যেই মানুষটার তুই ভালোবাসোস, ওর পরিবারের ব্যাপারে সবকিছু তুই জানবি না? আরে আজব, আমি তো জেরিনরে ভালোবাসি, তোর ফ্যামিলিতে আমি কি করব? আমি খবর নিছি, জেরিন আমার এলাকার মাইয়া। কি? হ্যাঁ, জেরিনের পুরো পরিবারের আমি চিনি। অগ পরিবারের একটা মানুষও ভালো না, সব খারাপ। তাই এই কথা তুই আমাকে আগে বলবি না যে তুই জেরিনের পুরো ফ্যামিলিতে চিনিস? আচ্ছা ঠিক আছে, বুঝলাম সব খারাপ, কিন্তু জেরিন তো ভালো। এটারে কয় অন্ধ ভালোবাসা। জেরিনের ছোট বোনরে ভালোবাসা আমার এক বন্ধু ঘর বাড়ি ছাড়া
দুনিয়া ছাড়ছে কিনা এটা জানি না, আর তুই সেই জেরিনের লগে সম্পর্ক করছস? মিন্টু, তুই কিন্তু এখন রিয়্যাক্ট করতেছিস। আচ্ছা মানলাম জেরিনের ফ্যামিলি খারাপ, বুঝলাম ওর 14 গোষ্ঠী মাফিয়া, তাতেও না আমার কিচ্ছু যায় আসে না। আমি জেরিনকে ভালোবাসি, আর বিয়ে করলে আমি জেরিন দিয়ে বিয়ে করবো। এখন তুই এক কাজ কর, ওই আপদ বিদায় কর, যা ওই শিলা মার এখান থেকে বিদায় কর, যা। আমি যেন কি করবো আমি এটাই বুঝতে পারতেছি না। সারা দুনিয়া সবকিছু তোমার মাথায় আসে, সব ধরতে পারে, আর এইটা তোমার ধরতে পারতেছে না। তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করো, কি করবো তাড়াতাড়ি ব্যবস্থা করো। ঠিক আছে ভাই, আমার 10টা মিনিট সময় আছে। তুই 1 মিনিটে সময় পাবি না, তোর এখন যেতে হবে, এখন যে ঠিক করতে হবে। যা ভাই প্লিজ, তুই আমার ব্যাপারটা বুঝতেছিস না, যা যা। মিন্টু সাকসেসফুল হওয়া চাই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। নগরে দুজনরে অনেক দিন ধরে এক লগে দেখার একটু ইচ্ছা ছিল, আজকে গেলাইছি। খুব ভালো লাগতেছে রে, খুব ভালো লাগতেছে, মানে এত ভালো লাগতেছে, খুব টেস্ট করে দেখতে ইচ্ছা করতেছে। ভাইজান আমাকে মাফ করে দাও ভাইজান, আমরা যখন খুব ভালো আছি আমাকে মাফ করে দাও, আমরা এনতে জায়গা। যাবি যা যা। এই তখনও কি আমি ধরে রাখছি? এই যে দেখ হাত উপরে ছাড়া, তো চলে যা যা। যদি সাইরা দাও তাহলে আমরা চলে যাই, এখানে থাকুক না, আর আর কখনো তোমার চোখের সামনে পড়বো না। এই রুম্পা চলো। পড়বি সুরুজ। আরে পৃথিবীটা হচ্ছে গোল, শরীফের মতো তগরে কিন্তু আমি খুঁজি নাই। হ্যাঁ, শরীফের মতো তগরে খুঁজি নাই, 2জন লোক রাখছিলাম খোঁজার জন্য, তগরে বাদ দিয়া দিছি। কিন্তু তোরা কিন্তু ঠিকই আমার সামনে পড়ে গেছিস। আমরা অনেক ভালো আছি ভাইজান, আমাকে ছেড়ে দাও না ভাইজান। ভালো আছিস তুই? আমার বোন ভালো আছিস, চোখের সামনে দেখতাছি না? ঢাকাতে আইসা সবজি বিক্রি করতাছস, থাকতাছস বস্তিতে, কত কষ্ট করতাছস, কইতাছস ভালো আছো। সবজি বেশি চুরিদার করি না বা 2 নম্বরই করি না। ওই ওই কি কইতে চাস তুই? আমরা চুরি করি, 2 নম্বরই করি আমরা? সেটা আমি কইতে যাবো কেন? পুলিশই তো কয় যে তোমরা চুরি করে স্মাগলিং এর সাথে জড়িত। ওরে সুরুজ্জা রে, তোরে পাওয়ানোর পর কল্লাটা একদম নামা ফেলানোর কথা, সেইখানে তোরে হাতের কাছে পাইয়াও আমি কিছুই করতেছি না। কেন যে করতেছি না কিছুই বুঝতেছি না। তো কি হয়েছে? হ্যাঁ, আমার তো একই কথা, যে আমি তো ভাবছিলাম যে তোমার দেখার পর আমি ভয়ে মরিয়ে যাবো গা। কই আমি আমি কোনো ভয় পেতেছি? আমার গলা কি কাঁপতেছে কোনো? হ্যাঁ ভাইজান, আমাকে মাফ করে দাও ভাইজান, আমাকে যাইতে দাও ভাইজান। কই যাবি? ভাড়া বাসায় যাবি? না না, এই বাসা থেকে জিনিসপত্র নিয়ে আমরা এলাকা ছেড়ে অনেক দূরে চলে যাবো, আর আসবো না ভাইজান, বিশ্বাস করো। আসবি আসবি, শোন মানুষ হইতেছে অভ্যাসের দাস, বুঝছো? ঠিকই আবার চলে আইবি। না ভাইজান, আমরা আর আসবো না, আমরা জায়গা ভাইজান, আমাকে যাইতে দাও। এত পেশাল পারিস না তো, এখন ভাড়া বাসায় যাওয়ার লাগবো না, চল ফুম্বার বাসায় যাই। না না না, পুরো বাসা তো জীবনও যাবো না, আস্তাক ফিরুল্লাহ, আমি যাবো না। আরে এত ভয়ের কি আছে? হে আমগো বাপের বোন না, আপনজন তো, কিছু কইবো না, চিন্তা করিস না, চল। না না, আমি যাবো না। আরে রুম্পা, তুমি বারবার না না করতেছো কেন? ভাইজান নিয়ে যেতে চাইছে, চলো যাই, অসুবিধা কি? আরে সুরুজ্জা রে, তোর তো দেই সাহস খুব বাড়ছে রে। এটা কি নতুন নাকি? আমার তো সবসময় সাহস বেশি। চলো, কই যাবা? যাই। এই, আমরা কোথাও যাবো না ভাইজান, আমাকে যাইতে দাও ভাইজান, আমরা যাবো না। শোন, তোরে আমি খুব সুন্দর করে কইতাছি না, আমার লগে চল। বইন, কথাটা রাখ, অসুন্দর কইরা কিন্তু আমি কইতে চাই না, ঠিক আছে? অসুন্দর করে করার কোনো দরকার নেই, চলো যাই ভাইজানের লাগে। না না, আমরা যাবো না। এই তুমি বুঝো না কেন? পূর্বটা যাওয়া একটা বিপজ্জনক ব্যাপার। আর কোনো বিপজ্জনক না, শোনো, তকদিরে যা লেখা আছে তাই হবো। তকদিরে যদি খারাপ কিছু লেখা থাকে খারাপ রইব, আর যদি ভালো লেখা থাকে ভালো রইব। এত ভয় পাইতেছো কেন তুমি? চলো যাই। ওরে বাবা রে বাবা, ঘেটু মিয়ার পোলা দেখি ঢাকায় এসে একদম দার্শনিক হয়ে গেছে। ওই প্রেম করে বিয়ে করলে সব পুরুষই দার্শনিক হয়ে যায়। অবশ্য সেটা তুমি বুঝবা না, কারণ তুমি তো বিয়ে শাদী করো না। আচ্ছা চল, আমার লগে চল। ভাইজান যামু, যাইতেছি। ওই যে আমার টুকটাক সংসারে কিছু মূল্যবান জিনিসপত্র আছে, ওগুলো একটু নিয়ে আসি, কাপড় চোপড়। হ্যাঁ চলো। চলো নিয়ে এসে। এই বোন জামাই, আমার বইনে যাবে, তুমি না যাও। তুমি আমার লগে থাকো, বুঝছো? তোমার লগে আবার কথা আছে, মানে একটু হেল্প করে গিয়া। আমারে হেল্প করো তুমি, এখানে থাইকে আমারে হেল্প করো। এই যা, এই যা, আবার তাকাস কে? এসব তুমি কি বলছো মিন্টু? না না, আমার মেয়ে তো তোমার কথা মতো এ বাড়ি থেকে যাবে না, ওকে তো আমি বোঝাতেই পারছি না। আন্টি, আপনি এগুলো কি কইতেছেন? আপনি না বুঝাইলে চলবো?
হ্যাঁ, আপনি শিলার গর্ভধারিণী মা। থাক, আমাকে আর বোঝাতে হবে না। আমার মেয়ে মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে। এত বড় অকারেন্স করার পরেও আমি তোমাদের বিরুদ্ধে কিচ্ছু করিনি। কেন করিনি জানো? জানি আপনারা জাহিদের লগে মনোমালিন্য চান না। মা, তুমি বাসায় চলে যাও, আমি এখান থেকে কোথাও যাব না। শোনো শিলা, তোমার একটা কথা কই, তুমি যদি এইভাবে জাহিদরে বিয়া করো তাহলে তোমার বাবা মায়ের কোনো সম্মান থাকবো? এখানে আবার মান সম্মানের কি হলো? আমার মেয়ে কি জাহিদের অযোগ্য? এখানে অবশ্যই মান সম্মানের প্রশ্ন আছে আন্টি। শিলার যে যোগ্যতা, জাহিদের লগে ওর বিয়ে হইব আপোষে, এলাকার মানুষরা দাওয়াত করব। আপনি চিন্তা করেন, শিলা যেভাবে আসছে সেইভাবে যদি বিয়া হয় তাহলে কি হইব? সেইভাবে হলে কি হবে? হ্যাঁ তাই তো, বিয়ে হলেই তো হলো। না, হয় না। তাহলে তো সবাই মনে করবো শিলার কোনো যোগ্যতা নাই, তাই আপনারা জোর জবরদস্তি জাহিদের লগে শিলার বিয়ে দিতেছেন। না মা, তুমি মিন্টু ভাইয়ের কথা শুনবা না। না রে মা, মিন্টু তো ভালো কথাই বলছে। মিন্টু ভাই একদমই ভালো কথা বলছে না, সে জাহিদের হয়ে ওকালতি করছে। শিলা, আমার এই ছোট্ট মাথায় আমি যতটুকু বুঝতে পারছি আমি তাই কইছি, দয়া করে তুমি আমার ভুল বুঝছো না। না মিন্টু, তুমি বাবা ঠিকই বলেছ, আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। ঠিক আছে আন্টি। আন্টি, আপনি শিলারের সাথে করে নিয়ে যান, আমি আমাকে পরিবারের সবাই রাজি কইরা তারপর ওকে বিয়ার পিড়িতে বসানো। কিন্তু জাহিদ ভাই যদি ওই জেরিন ফেরিনকে বিয়ে করে ফেলে তাহলে কি হবে? তুমি কোনো চিন্তা করো না শিলা, আমি আছি তো, আমি সব ঠিক করে দিব। ঠিক আছে মিন্টু, আমি তোমার কথা মেনে নিলাম। শিলা চল, তোকে আর এখানে থাকতে হবে না। তোর যোগ্যতায় একদিন এই বাড়ি বউ করে নিয়ে আসবে তোকে। তুই কিসে কম? হ্যাঁ চল। বাসায় যাও, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো। ঠিক আছে, তোমার কথা মতো আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। তবে যদি বেশি চালাকি করার চেষ্টা করছো, এর ফল একদমই ভালো হবে না। ভালো হবে না, চল আয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। কি ধরনের নৈতিক অধঃপতন তুমি দেখছো? হইতেই তো কই দেখছুন। হ্যাঁ, প্রথমে কতলা মিষ্টি মিষ্টি কথা, হ্যাঁ, আর এখন কিতা কয় আমার কয় 1.5 কোটি টাকা দিবি। টেহা দিব না, আর আপনি সেই টেহা বাইত আনতে পারবাই না? তা পারব না। শুনুন, অতলা তাড়াতাড়ি বাড়ি কিন্তু বিক্রি হরণ যাইতো না। তাই তো দেখতেছি। হ্যালো, কেরা কেরা? এখানে কারো মাও থাহে না, কারো বাপও থাহে না। শোন, আমি তোরে কয়ে দিতেছি, আমরা কিন্তু আর কোনোদিন কল দিবি না, বুঝছাস? রাখ। কেরা ফোন দিছিল? আপনার জি কিতা কয় জানুন? আম্মা কেমন আসুন? কি মায়া রে, এটার মায়ায় ঝরে ঝরে পড়ে। এতই যদি মা বাবার প্রতি দয়া থাকতো, মায়া থাকতো, তাহলে মা বাবা মনে মনে কষ্ট দিয়ে ওই তালুকদারের পুরা লাভ ধরতে পারতি। শুনুন, আপনার আমি একটা কথা কইয়া দিতাছি, আমি গ্রামে যাওনের পরে ওই তালুকদার বাড়ির যদি কেউ আমার চোখের সামনে আসে, তাহলে কিন্তু আমি অক্করে বিরাট একটা গ্যাঞ্জাম বাঁধাই দিয়াম। জিলা আমার সামনে আইব, হিলার আমি এক করে মাথা ফাড়াই দিয়াম, বাড়ি দিয়া কয়া দিলাম। আচ্ছা ফাটায়ও। এখন শোনো না, ওই যাই দেখো আশা মেয়েটা আছে নাকি? কে রে? আশারে দেখিতে উঠতাই সব ছিল সাহস বিক্রির টাকা। যেই ছেলেটা সার্কাসে নিজের মৃত্যু জেনেও খেলা দেখে টাকা আয় করে, সেটা সাহস। আরে যদি লোক জানাজানি হয়ে যায়, এটা ওদের একটা মান সম্মানের ব্যাপার না? জেরিন তোরে কতটা ভালোবাসে, কিন্তু শিলা তোরে এসে অনেক বেশি ভালোবাসে। প্রমিস করলাম আর কোনোদিন এ বাড়ি ছেড়ে যাব না। আচ্ছা, আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি। কি ব্যাপার মিস্টার, এত সকাল সকাল ফুল কোথা থেকে পেলে? গরিব পান্তা ভাত খাওয়া ছোট লোকের সাথে থাকে কি অবস্থা? সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকার
জোনাকির আলো